দুইজন মাদক ব্যবসায়ীর আমি নাম উন্মোচন করতেছি। একজন হচ্ছে শিলের মাঠের রতন এবং আরেকজন হাতকাটা বাবু নামে পরিচিত। এখানে দাঁড়ায় বললাম আজ থেকে 7 দিন পরেও তাদের গ্রেফতার করা হবে না। কেন হবে না? এখানে প্রশাসন জড়িত, অবশ্যই জড়িত। কারণ যখন আমরা ধরতে বলি তাদেরকে যে ভাই চলেন ওখানে ওইটা আছে ধরেন, ওই মাদক ব্যবসায়ী তাকে ধরেন, বলে যে না আপনারা ধরাই দেন, আমরা ধরতে গেলে মহিলা মানুষের আটকায়। এই হচ্ছে আমাদের প্রশাসনের অবস্থা। দ্বিতীয়ত আমাদের ইউনো মহোদয় বলেছিলেন বেশ কিছুদিন আগে আমরা পাটগ্রাম উপজেলায় যত মাদক ব্যবসায়ী আছে সবার ছবি আমরা উন্মোচন করব। কি সুন্দর কথা, বাস্তব সবাই প্রত্যেকটা ব্যক্তি পাটগ্রামের খুশি হয়েছে এটাতে। যখন ছবি প্রকাশ করার সময় আসলো 2-3টা আইন শৃঙ্খলা মিটিং চলে গেল, তখন তারা আমাদেরকে আইনের ধারা বুঝায় যে এই ধারায় হবে না, এটা আইনের ধারায় পড়ে না, আমরা ছবি উন্মোচন করতে পারবো না। আচ্ছা না পারেন নাই ভালো কথা, আপনারা যারা ব্যবসা করে তাদেরকে ধরেন, তাদেরকেও তো আপনারা ধরলেন না। তো অতএব আমরা কি বুঝবো এটার সাথে আপনাদের যোগসূত্র আছে। ওই শিলের মাঠের ওইদিকে প্রত্যেক দিন একবার না হলেও 2বার পুলিশের একটা টহল গাড়ি যায়, গিয়ে লাভ কি তারা যায় গিয়ে ঘুরে আসে, যায় গিয়ে ঘুরে আসে। তাতে কি এটা অবশ্যই বোঝা যায় এটার সাথে পুলিশ জড়িত আছে। এই পাটগ্রাম উপজেলায় না হলেও আওয়ামী লীগের পরে এখন প্রত্যেকটা রাজনৈতিক দল আছে। মাদক একটা রাজনীতির অংশ, আর কিচ্ছু না, এর বাইরে আর কিচ্ছু না। এই মাদক চাইলে বিএনপি নির্মূল করতে পারে, চাইলে এনসিপি নির্মূল করতে পারে, চাইলে জামাত নির্মূল করতে পারে, কিন্তু আমরা কেউ সেটাকে সেইভাবে সেই নজরে দেখি না। যেই কারণে আজকে মাদকের এই পরিস্থিতি, আলমগীর ভাইয়ের দোকানে চুরি হয়, বিভিন্ন জায়গায় মাদক জুয়া ক্যাসিনোর আড্ডা বসে। সেই সাথে আরেকটা বলি, জগৎ বেড়ে একবার আমরা একটা জুয়ারিকে যারা ক্যাসিনো এজেন্ট যাদেরকে বলে তাদেরকে ধরছি, আকবর ভাই আমি আরও সাথে 2-1 জন ছিল, সবাই মিলে আমরা গেছিলাম, নিয়ে তাকে ধরে নিয়ে আসলাম, নিজ দায়িত্বে আমরা ধরে নিয়ে আসছি ওই একটাকে। তারপরে 2 দিন সব অফ, 3 দিনের দিন শুনি আবারও সে লোক জামিন নিয়ে আসছে, সে আবার ব্যবসা করতেছে। এই হচ্ছে আমাদের আইনের অবস্থা, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। যাই হোক, সর্বোপরি আমার একটাই অনুরোধ, রাজনৈতিক যারা বর্তমান ক্ষমতাসীন দল আছেন, বিরোধী দল আছেন, সকলের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা সবাই একত্রিতবদ্ধ হলে পাটগ্রামে এমন কোনো মায়ের লালের জন্ম হয় নাই যে মাদক ব্যবসা এখানে চলমান রাখতে পারবে। সেই জায়গা থেকে আমি তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এটাকে গুরুত্ব সহকারে দেখেন। ধন্যবাদ।